আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে আমি নিয়ে এসেছি শুধু কেবলমাত্র রাত্রির আমল। রাত্রিবেলা যখন আপনি ঘুমাইতে যাবেন, ঘুমাবার পূর্বে যদি আমরা বা আপনি রাত্রিবেলা যখন আপনি ঘুমাইতে যাবেন, ঘুমাবার সময় এই আমল করে যদি ঘুমান, আশা করি আপনার আপনার বিগত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আপনার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন 99% রহমত আর 1% এই দুনিয়ার মধ্যে দিয়েছেন। বাবা, কতই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ব্যাপারে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাগণকে নিয়ে বসে আলোচনা করতেছেন। এমত অবস্থায় এক সাহাবী চাদরের মধ্যে কি যেন ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে উপস্থিত। নবী আমার বলতেছেন, সাহাবী, তোমার এই চাদরের মধ্যে কি আছে? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই পথ ধরে আসতেছিলাম, আসতে না আসতে দেখি একটা বন জঙ্গলে গাছে দেখি পাখির বাচ্চাগুলো চুচু করে শব্দ করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই পাখির বাচ্চাগুলো ধরে আমি এই চাদরের মধ্যে নিয়ে এসে আপনার দরবারে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বললেন, কে সাহাবী শুনো, তুমি যখন তার বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসলে, তোমাকে যদি কেউ মারে তোমার মা ব্যথা পাবে না? বলে, সাহাবী শুনো, তার মা তোমাকে গালি দেবে, তোমার বাবা গালি দেবে, তারা কতই মনে দুঃখ পাবে। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি গালি দেবে? ওই বড় পাখিটাকে ধরে নিয়ে এসেছি। কিভাবে ধরে নিয়ে এসেছো? আহারে সুবহানাল্লাহ। সেই সাহাবী বলেন, আমি সেই যখন ওই বাচ্চাগুলো আমি নিয়ে আসলাম, নিজের চাদরের মধ্যে করলাম, সেই বড় পাখিটা উপরে আমাকে ধা করতেছিল, আমি তখন মনে করলাম সেই চাদরটা একটু আমি ফারকিয়ে দিই। আমি তখন সেই চাদরটাকে আমি কুশাদা করলাম। আমি যখনই খুললাম দেখি যেন ওই পাখিটাও এসে বাচ্চার কাছে বসে পড়লো। আমি তার মাকেও ধরে নিয়েছি। নবী আমার বললেন, সেই বাচ্চাগুলোকে ছাড়ো, দেখি ছাড়ো। যখনই ছাড়া হলো, বন্ধু, একদিকে বাচ্চা পড়ে গেল, অপরদিকে তার মা পড়ে গেল। মা এসে সেই বাচ্চাকে, আহারে সুবহানাল্লাহ, সে মা এসে বাচ্চাকে জড়িয়ে ধরে আবার জমিনের মধ্যে আঁকড়িয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, পাখিটাকে ভাগিয়ে দাও তো। সাহাবী গিয়ে যখনই ভাগাচ্ছেন, আহারে সে আর পাখি ভাগে না, যতই ভাগায় সেই বাচ্চাকে ধরে আঁকড়িয়ে ধরে জমিনের মধ্যে আবার যেন বসে যায়। সুবহানাল্লাহ, নিজের জান বলে জান কিছু চিনে না, আরে নিজের সন্তানকে বাঁচাইতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, তোমরা শুনো, কোন মানুষ যদি গুনাহগার হয়ে যায়, পাপী তাপী হয়ে যায়, যতই রকমের গুনাহ করুক না কেন, যখন ওই বান্দা আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আমি গুনাহ করেছি, গুনাহর শেষ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, দেখো, দুনিয়ার পাখি যদি 1% রহমত নিয়ে এই নিজের বাচ্চাদেরকে না ছাড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 99% রহমত আমাদেরকে ছেড়ে কিভাবে দেবেন? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু। তোমরা আল্লাহর কাছে চাইবা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চাওয়া একদম পূর্ণ করবেন। তাই বলি বাবারা, ভাইরা, যখন ঘুমাইতে যাবেন, ঘুমাবার পূর্বে আপনি একটি আমল করবেন। আমল বলতে সূরা ফাতিহা পড়বেন 7 বার, সূরা ইখলাস পড়বেন 7 বার, সূরা কাফিরুন পড়বেন 7 বার, সূরা নাস পড়বেন 7 বার। শেষের বেলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই আপনার তওবাটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, আমি যা গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করো। যদি কোনো ব্যক্তি এই রূপ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন। তাই বাবারা, ভাইরা, বন্ধুরা, আশা করি এই আমলটা অবশ্যই করবেন। আল্লাহ যেন আপনাকে আমল করার তৌফিক দান করেন। ফি আমানিল্লাহ, খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।